নমস্কার, গপ্প কাহন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আনন্দমেলা পত্রিকা থেকে নেওয়া বিক্রম অধিকারীর লেখা ছোট গল্প ভূতপূর্ব অভূতপূর্ব পরিবেশন করা হচ্ছে। এই পরিবেশনায় সুকান্ত, দিগন্ত, চোরখুট্টা, অশীষবাবু এবং পুতুল ভূতের ভূমিকায় কণ্ঠ দিয়েছে পুলক চক্রবর্তী। ডানা, কোকিলা ও মৃত ট্রেন ড্রাইভারের স্ত্রীর ভূমিকায় কণ্ঠ দিয়েছে বিদুষা হালদার। শুরু হচ্ছে আজকের ছোট গল্প ভূতপূর্ব অভূতপূর্ব। ঘন জঙ্গলে মোড়া চিলাপাতা ফরেস্ট, সবুজে সবুজে চোখ জুড়িয়ে যায়। ঠাস বুনোট সবুজের মধ্যেই রাস্তাটি যেন বন কেটে বানানো সুড়ঙ্গ। সুকান্ত সুযোগ পেলেই সবুজের টানে এই রাস্তায় বাইক ছোটান। আজ কোদালবস্তি মোড়ে তার বাইক বিগড়ে যায়। অনেক চেষ্টা করেও বাইকটি স্টার্ট নেয় না। এক ভদ্রলোক এসে ক্ষণিকের চেষ্টায় বাইকটি স্টার্ট করে দেন। লোকটি হেসে বলেন, নমস্কার, আমি দিগন্ত ভৌমিক, ফরেস্ট রেঞ্জার। সুকান্ত প্রতি নমস্কার জানিয়ে বলেন, আমিও ভৌমিক, সুকান্ত ভৌমিক, সাজেরপাড় রেল স্টেশনের স্টেশন মাস্টার। দিগন্ত বলেন, আমি মেন্দাবাড়ি ফরেস্ট অফিসে যাব। আপনি তো ওদিকেই যাচ্ছেন, প্লিজ আমাকে একটু নামিয়ে দেবেন। দুজনে রওনা হলেন। একদল হাতি রাস্তা জুড়ে দাঁড়িয়ে। সুকান্ত বাইক থামান। কথায় কথায় দিগন্ত বলেন, 1 বছরের একটি বাচ্চা মেয়ে আছে। মেয়েটির নিজের বলতে কেউ নেই। আমি বনে বাদারে পড়ে থাকি, ওকে আপনার সঙ্গে রাখুন না। সুকান্ত বলেন, ফাঁকা রেল কোয়ার্টার খাঁ খাঁ করে, সঙ্গে একটা খুদে পেলে ভালোই হতো, কিন্তু দিগন্ত বলেন, সকলকে বলবেন আমার অনাথ ভাইজি, বাকি সব আমি সামলে নেব। হাতির পাল রাস্তা ছাড়তেই দুজন ফের রওনা হলেন। ঘন জঙ্গলের সঙ্গে রোদের যেন আজ আড়ি। নিঝুম বিকেলেই যেন ঘোর সন্ধে। একটি বাইক রাস্তার পাশে রামগুয়া গাছে ধাক্কা মেরে পড়ে আছে। সুকান্ত বাইক থামাতে না থামাতেই দিগন্ত লাফিয়ে নামেন। ঘটনাস্থলে দৌড়ে যান। বাইকটাকে কোনো মতে স্ট্যান্ড করে সুকান্তও দৌড়ে সেখানে যান। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখে দিগন্ত নেই। রামগুয়া গাছের ছাল ছড়ে তখন অঝরে রক্তের মতো রস পড়ছে। একটি বাচ্চার কান্না শুনে সুকান্ত আঁতকে ওঠেন, ভয়ে কাঁপতে থাকেন। নিথর রক্তাক্ত দিগন্ত চিত হয়ে পড়ে আছে। তার বুকে বেবি ক্যারিয়ারে একটি বাচ্চা কাঁদছে। সুকান্ত কাপা হাতে রক্তাক্ত দেহটি স্পর্শ করে বুঝতে পারেন দিগন্ত বেঁচে নেই। তবে বাচ্চা মেয়েটি অক্ষত। তিনি বেবি ক্যারিয়ার সহ মেয়েটিকে নিজের বুকে ঝুলিয়ে বাইক ছোটান। শুকনো পাতার শব্দ যেন দীর্ঘ নিঃশ্বাস। ঠান্ডা বাতাস উড়ে এসে সুকান্তর কানে ফিসফিস করে বলে যায়, আমি চিরকৃতজ্ঞ। আমার মেয়ে ডানা এখন আপনার মেয়ে। ডানা সুকান্তর কাছে ঘুমোতেই চাইছে না। অধৈর্য হয়ে সুকান্ত বারান্দায় আসেন। তিনি ভূতে ভয় পান না, কিন্তু আজ রাতের ব্যাপারটা আলাদা। রাত চোরা পাখির ডাক অন্ধকারে ভয়ে মেশায়। বিদ্যুৎ চমকাতেই নিকষ রাতের দাঁত ঝলকে ওঠে।
ঝোড়ো হাওয়ায় একতলা অন্ধকার কোয়ার্টারে যেন সেদিয়ে যায়। অন্ধকারের মোলায়েম স্পর্শে ডানা কখন যেন ঘুমিয়ে পড়ে। ঘরে পায়চারি করতে করতে সুকান্ত থমকে দাঁড়ান। তিনি দাঁড়িয়ে, কিন্তু তার ছায়া দিব্যি চলাফেরা করছে। ভয়ে তার গা শিরশির করে। ঢোক গিলে তিনি প্রশ্ন ছোড়েন, দিগন্ত এসেছেন বুঝি? জমাট অন্ধকার অবয়ব হয়ে ঝুঁকে নমস্কার করে। সুকান্ত বলেন, আপনার মেয়ে এখন আমার মেয়ে। কোকিলাদি সারাদিন থাকবেন, আপনি নিশ্চিন্তে থাকুন। ছায়ামূর্তি অন্ধকারে দ্রবীভূত হয়ে যায়। সুকান্ত অনেক কসরত করে ডানাকে ঘুম পাড়িয়ে সবে চোখ বুঝেছেন, এমন সময় মোবাইল বেজে ওঠে। তিনি ফোন ধরেন। ফোনের ও প্রান্তে পাশের কোয়ার্টারের অশেষবাবু বলেন, হ্যালো ভাইটে, এই রাত দুপুরে প্ল্যাটফর্মে বসে জ্যোৎস্না পোয়াচ্ছ বুঝি? সুকান্তর গলায় বিরক্তি। ধুস, আমি তো ঘরে ঘুমুচ্ছিলাম। অশেষবাবুর কণ্ঠে অবিশ্বাস। তুমি ঘরে? ভায়া, ঘরের লাইট জ্বালাও তো দেখি। সুকান্ত ঘরের লাইট জ্বালাতেই অশেষবাবু আতঙ্কে ফিসফিস করে বলেন, রাম রাম মায়া, সাবধান, তোমার ভূত, তোমার ভূত হেঁটে তোমার কোয়ার্টারের দিকে যাচ্ছে। ভিতুরা ভূতকে ভয় পায়, ধান্দাবাজরা ভূতের ভয় দেখায়। এখন সাজের পাড়ের অনেকেই সুকান্তকে ভূত ভেবে এড়িয়ে যায়। সেদিন রাতে একটা গা শিরশির করার শব্দ শুনে সুকান্তের ঘুম ভেঙে যায়। অচেনা কণ্ঠেশ্বর ভেসে আসে, ইলিশটা চম্পেশ ছিল, একেবারে মাখন, গোগ্রাসে গিলতে গিয়ে গলায় কাঁটা আটকে গেছে। বসার ঘরে আলো জ্বলছে, দরজা ভেজানো। সুকান্ত বিছানা থেকে নামেন। বসার ঘরে উকি মেরে ভয়ে কাঠ হয়ে যান। দেখেন, কবন্দ ছায়ামূর্তি নিজের ছেঁড়া মুন্ডুটা উল্টে গলার ভিতরে আঙ্গুল দিয়ে কি যেন খুঁজছে। ছেঁড়া মুন্ডুটা ছমছমে স্বরে বলেন, আর একটু ভেতরে, হ্যাঁ হ্যাঁ, আলজিবের পাশে গেতে আছে। এদিকে রাতে দুটুকরো ইলিশ কম দেখে সুকান্ত ভেবেছিল কোকিলাদি হয়তো লুকিয়ে খেয়ে নিয়েছেন। সুকান্ত ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। ঘরের ফুলদানিতে তিনি মাঝে মধ্যেই ফুল এনে রাখেন। পরপর দুদিন স্টেশন থেকে ফিরে ফুলদানিতে টাটকা গোলাপ দেখে ভাবেন কোকিলাদি ফুল কিনে এনেছেন। তিনি জিজ্ঞাসা করেন, দিদি, ফুলগুলোর দাম কত? কোকিলাদি যেন একটু অবাক হয়ে বলেন, কি বলেন দাদাবাবু, দুদিন ধরে দুপুরে আপনিই তো ফুল আনছেন। কোকিলা ভয় পেলে কাজ ছেড়ে দেবেন। সুকান্ত ভুতুরে ব্যাপারটা চেপে বলেন, "আপ, দেখেছ, কাজের চাপে সব ভুলে যাই।" সুকান্ত ডিউটিতে, ডানা ঘুমিয়ে আছে, কোকিলা টিভি সিরিয়ালে মগ্ন। সুযোগ বুঝে এলাকার দাগি বাটপার খুঁটটা কোয়ার্টারে হানা দেয়। খুঁটা ঘুমন্ত ডানাকে কোলে তুলে নিতেই ঘরের দরজা একা একাই বাইরে থেকে বন্ধ হয়ে যায়।
দরজা ফুঁড়ে সুকান্ত হাজির। খুঁটার তো তখন ভিড়বি খাওয়ার জোগাড়। সে ডানাকে বিছানায় রেখে বলেন, স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সুকান্ত রেগে বলেন, এই দিন দুপুরে বাচ্চা চুরি করছিস? কাচুমাচু মুখে খুঁটটা বলে, স্যার, এই রাতে খুব ঘুম পায়, তাই নাইট ডিউটি ছেড়ে দিয়েছি। সুকান্ত রাগে কাঁপতে থাকেন, বাড়িতে লোক থাকা সত্ত্বেও কিভাবে এ কাজ করছিস? খুঁটটা লাজুক গলা, স্যার, আপনি স্টেশন মাস্টার, মাইনেও ভালো, এই টেকনিক জেনে কি করবেন? সুকান্ত ফুঁসে ওঠেন, যা, বেরিয়ে যা এখান থেকে, তোকে মুক্ত করে দিলাম। দরজা একা থেকেই খুলে যায়। খুঁটটা সুযোগ বুঝে চম্পট দেয়। পরের দিন রেল লাইনের ধারে খুঁটার মৃতদেহ পাওয়া যায়। সূর্যের ছুটি হতেই কনকনে শীতবুড়ি ছানাপোনা সহ দাপিয়ে বেড়ায়। শীতে জবুথবু ডানা বারান্দায় বাবার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সুকান্ত স্টেশন থেকে ফিরতেই ডানা ব্রেকিং নিউজ শোনায়। বাবা, আবার ট্রেন অ্যাক্সিডেন্ট, এবার দোমোহিনীতে বিকানের এক্সপ্রেস। সুকান্ত বলেন, স্কেলিটন স্টাফ দিয়ে রেল চালালে এরকম দুর্ঘটনা হবেই। ডানার চোখ রসগোল্লা। স্কেলিটন রেল চালায় বুঝি? বাবা বলো তো, ডেড বডি আর ঘুমন্ত ট্রেন প্যাসেঞ্জারের মধ্যে মিল কোথায়? সুকান্ত মাথা চুলকে জবাব হাতড়ে বেড়ান। ডানা খিলখিলিয়ে ওঠে। দুজনেই ধপধপে সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকে। সুকান্ত হো হো করে হাসে। ডানা কলকলিয়ে বলে, সাদা কাপড় তো ভূতের ইউনিফর্ম, কে যে ভূতেদের ইউনিফর্ম কিনে দেয়? ডানা বায়না ধরে, বাবা, একটা ভূতের গল্প শোনাও না। সুকান্ত বলেন, ঘরে চল। শীত কুয়াশা যত জুতো হয়, ভূতের গল্প তত মজবুত হয়। সুকান্ত গল্প শুরু করেন। গল্পের নাম চুড়েল। ডানার কৌতূহল। বাবা, চুড়েল মানে কি? ভূতের রেলকে চুড়েল বলে। সুকান্তর গোল্লা চোখ। কুলফির মতন কনকনে শীত, রাতের নিঃশ্বাস ঘনীভূত হয়ে কুয়াশাচ্ছন্ন চারিদিক, মেঘের কম্বল জড়িয়ে ঠান্ডায় কাবু টিমটিমে চাঁদ। কাঠুয়া স্টেশনে দাঁড়িয়ে লোহিত এক্সপ্রেস দুবার সাইরেন বাজায়। আমি দৌড়ে হাঁপাতে হাঁপাতে ট্রেনে চাপলাম। ট্রেন কুয়াশা ছিঁড়ে স্টেশন ছেড়ে যাচ্ছে। দেখি একজন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন। লোকটি পড়ি মরি করে লাফ দিয়ে চলন্ত ট্রেনে ওঠে। আমি আঁতকে উঠলাম। মরবার ইচ্ছা হয়েছে বুঝি? পরের ট্রেন ধরলেই তো হতো। লোকটির পরনে রেলকর্মীর উর্দি। মুচকি হেসে সে বলে, মশাই, সবই তো পরের ট্রেন, ট্রেন কি নিজের হয়? আর এই ট্রেন না ধরলে চলবে? আমি তো এটা ড্রাইভার। ডানা তেড়ে ওঠে। ধ্যাত, ড্রাইভার ছাড়া ট্রেন চলছিল কিভাবে? সুকান্ত বলেন, হ্যাঁ, আমিও এই প্রশ্নটাই ওকে করেছিলাম। জবাবে উনি বললেন, হ্যাঁ, আমারও একই প্রশ্ন, ট্রেনটা চালাচ্ছে কে? লোকটি দ্রুত সামনের দিকে হাঁটা দেয়। আমার টিকিট সাইড আপার বার্থে। আমার নির্দিষ্ট বার্থ খুঁজে দেখি সাইড লোয়ার বার্থে এক মহিলা বিহল হয়ে মোবাইল দেখছেন আর কাঁদছেন। যদিও অনুচিত, তবু আমার কৌতূহলী নজর
ওর মোবাইলে পড়ে। দেখি মোবাইলের ডিসপ্লেতে ওই লোকটার ফটোয় লোকটি ইউনিফর্ম পরে লোকো পাইলট কেবিনে বসে আছেন। আমি বললাম, ম্যাডাম, এই ভদ্রলোক কি এই ট্রেনের চালক? মহিলা ফুপিয়ে ওঠেন। হ্যাঁ, এই ট্রেন চালিয়ে ও জম্মু তাওয়ায় এসেছিল, আর এই ট্রেনেই আমি ওর কফিন বন্দি বডি বাড়িতে নিয়েছি। ডোরবেল বাজে। সুকান্ত বলেন, মা, দেখ তো কে এলো। ডানা বলে, না বাবা, তুমি যাও, আমার ভয় করছে। সুকান্ত হাসেন। ঠিক আছে, আমিই দেখছি। সুকান্ত ঘরে ফিরে আসেন। সরি, একটু দেরি হয়ে গেল। ডানার কৌতূহল। কিসের দেরি? কে এসেছিল? সুকান্ত ভুরু কুঁচকে বলেন, ডিউটি থেকে ফিরতে দেরি হলো। আহ, তুই তুই তো দরজা খুলে দৌড়ে এলি। ডানা আঁতকে ওঠে। আমি তো এখানেই বসে আছি। কে এলো? আর দরজা খুললো কে? সুকান্ত ডানাকে কাছে টানেন। আপ কি, কেমন ভড়কে দিলাম বল তোকে, হ্যাঁ? ডানা বলে, আমি মোটেও ভয় পাই না বাবা। মানুষ আর ভূত কি এক হলো? সুকান্ত হাসেন। দ্যাটস দ্য স্পিরিট, মাই চাইল্ড। মানুষের দেহ আছে, ভূতের দেহ নেই। বাবা ডিউটিতে, কোকিলা নেই, স্কুল বন্ধ। ডানা একা। জানলার কাছে কেউ ঠক ঠক করছে। ডানা সব জানলার কাঁচ ভালো করে দেখে, না, কেউ নেই। ভালো করে কান পেতে বুঝতে পারে শব্দটা ড্রেসিং টেবিলের আয়না থেকে আসছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে আয়নার ভিতর থেকে ওর পুতুল মিহি স্বরে ডাকছে, এই ডানা, আয়না, আয়নার ভিতরে আয়। আতঙ্কিত ডানা দৌড়ে পড়ার ঘরে যায়। পড়ার ঘরে ওর পুতুলটা খিলখিলিয়ে ওঠে। আমাকে নিয়ে তো খুব খেলিস, দাঁড়া, আজ আমি তোকে নিয়ে খেলবো। ডানা ভয়ে চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে সুকান্ত হাজির। সুকান্ত পুতুলটাকে ছো মেরে তুলে আছাড় মারেন। খুঁটা, এই তল্লাটে তোকে আবার দেখতে পেলে চোরাচুন্নি থেকে মরাচুন্নি বানিয়ে দেবো। ডানা অবাক। বাবা, তুমি স্টেশন থেকে এক পলকে চলে এলে? আমি তোর ছায়া সঙ্গী। সুকান্ত হাসেন। ডানা রেগে যায়। পুতুলটা একটু দুষ্টুমি করেছে বলে তুমি আছাড় মারবে? সুকান্তর আশ্বাস, পুতুলটা আর দুষ্টুমি করবে না। রাতে ডানা টিভি দেখতে বসলে সুকান্ত ধমক দেন, আবার পড়ার সময় টিভি, হোমওয়ার্ক শেষ। ডানা হাসে। অনেকটা হোমওয়ার্ক করেছি। সকালে উঠে দেখবো তুমি বাকি হোমওয়ার্ক করে দিয়েছো। সুকান্ত অবাক, আমি তোর হোমওয়ার্ক করে দিই? হ্যাঁ, দাও তো। আচ্ছা বাবা, খুঁটাকে? সুকান্ত ভুরু কুঁচকে জিজ্ঞাসা করেন, তুই খুঁটার কথা জানলি কিভাবে? ডানা বলে, তুমি তো বিকেলে বললে। সুকান্ত কিছুক্ষণ চিন্তা করে হেসে ওঠেন। আব কি মুশকিল, সব ভুলে যাই। ডানা বলে, বাবা, জানো তো, এই বাড়িতে কিছু একটা গড়বড় আছে। আয়নায় আমার ছবি আমাকে দেখে হাসে। সুকান্ত বলেন, ওটা তোর চোখের ভুল। ডানা মুখ ফুলিয়ে বলে, জানো বাবা, স্কুলের সবাই বলে তুই ভৌমিক না, ভৌতিক। ভৌতিক কোয়ার্টারে থাকিস। আচ্ছা বাবা,
ভূত তো ভয়ঙ্কর প্রাণী। ভূত যদি তোমাকে মেরে ফেলে? সুকান্ত হাসেন। কি হবে তাহলে? ডানা কাঁদো কাঁদো গলায় বলে, বাপরে, আমি এই ভৌতিক কোয়ার্টারে একা, ভয়েই মরে যাব। সুকান্ত অভয় দেন। লিভিং মানে জীবন্ত। তুই বরং লিভিং রুমে থাকবি। লিভিং রুমে ভূত থাকে না। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। ডানা বলে, আচ্ছা বাবা, কঙ্কাল কি ভূত? হুম, শরীর থেকে মাংসের ল্যামিনেশন সরিয়ে নিলে সবাই কঙ্কাল। আত্মাই ভূত। ভূত ছায়াময় জীব। ডানার গলায় অসন্তোষ। জানো বাবা, আমার ছায়া রক পেপার সিজার খেলায় সব সময় আমাকে হারিয়ে দেয়। আচ্ছা, আমার আত্মা আছে, ছায়া আছে, তাহলে কি আমিও ভূত? হুম, তুই তো বর্তমান। কেউ অতীত হয়ে গেলে তাকে ভূত বলে। আজ ডানার জন্মদিন। জন্মদিনের উপহার আর ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে সুকান্ত অনেক আগেই বাড়ি ফেরে। ডানার আবদার, বাবা, স্নো ফোম স্প্রে আনো না। সুকান্ত কোকিলাকে স্নো স্প্রে কিনতে পাঠান। খানিক বাদেই দরজায় ঠক ঠক শব্দ। ডানা দৌড়ে যায়। কে? বাইরে থেকে জবাব ভেসে আসে, আমি। কণ্ঠস্বর শুনে ডানা অবাক। ডানা ফের প্রশ্ন করে, আমি কে? বাইরে থেকে অবিকল সুকান্তের গলায় জবাব, তুই ডানা, ডানা ভৌমিক। ডানা দরজা খোলে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বলে সুকান্ত ঘরে আসে। তার হাতেও উপহারের প্যাকেট আর কেক। সুকান্ত বসার ঘরে এসে নিজের প্রতিমূর্তি দেখে চমকে যান। সুকান্তর প্রতিমূর্তি হেসে ওঠে। ডানা, এবার জন্মদিনে সারপ্রাইজ, দুজন বাবা। ডানা ধন্দে পড়ে যায়। সুকান্ত কেক আর উপহার টেবিলে রেখে বলেন, ডানা, উনি তোর ভূতপূর্ব বাবা। ডানা ভয়ে কুঁকড়ে যায়। সুকান্ত বলেন, মা, ভয় পাচ্ছিস কেন? ডানা বলে, ভূতপূর্ব? তাহলে উনি কি ভূত ছিলেন? সুকান্ত হাসেন। হুম, উনি পূর্বে তোর বাবা ছিলেন। বর্তমানে আমিই তোর বাবা। সুকান্তর প্রতিমূর্তি রূপ বদলে দিগন্ত হয়ে যান। সুকান্ত বলেন, ডানা, উনি দিগন্ত ভৌমিক, তোর বাবা। ডানা ভয়ে ভয়ে দিগন্তকে প্রণাম করে। বাবা, আমাদের সঙ্গে থাকো না। দিগন্তের আপ্লুত গলা, আহ, পরম প্রাপ্তি। আমার মেয়ে আমাকে বাবা বলেছে। আমি জাস্ট এই বাবা ডাক শুনতে সুকান্তর খোলসে ডানার ছায়া সঙ্গী হয়ে ঘুরঘুর করতাম। বাবা, ছায়া সঙ্গী না, আমাদের সঙ্গে থাকো। ডানার আপ্লুত গলা। কি মজা, আমার ডবল বাবা। দিগন্ত বলেন, মারে, আমি অতীত, বর্তমানে সুকান্তই তোর বাবা। আমি ভৌতিক, সুকান্ত ভৌমিক। আমি ভূতপূর্ব বাবা, সুকান্ত অভূতপূর্ব বাবা। ডানা টকবগিয়ে বলে, আচ্ছা, আগে একটা ছবি হয়ে যাক। সুকান্ত দিগন্তকে সঙ্গে নিয়ে ডানা ছবি তোলে। কোকিলা আসে। সুকান্ত কেক সাজিয়ে বলে, আব, এবার কেক কাটা যাক। ডানা ফু দিয়ে মোমবাতি নেভায়। কোকিলা ঠিক তখনই মোমবাতির সামনে স্নো ফোম স্প্রে করে। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।
দিগন্ত পলকে ডানা সুকান্তকে আড়াল করে নিজে জ্বলে ওঠেন। কোকিলা ভয়ে জ্ঞান হারান। ডানা চিৎকার করে, বাবা! জ্বলন্ত দিগন্তের পরিতৃপ্ত কণ্ঠস্বর, আহ, মুক্তি! আমার আত্মা পরমাত্মায় বিলীন হবে। গুড বাই। দিগন্ত ধীরে ধীরে উবে যান, ডানা ফোপাতে থাকে। সুকান্ত ডানাকে আশ্বাস দেন, মা, ফটো জীবনের পজ বাটন। তোর ছায়াসঙ্গী ছবি হয়ে এখন আমাদের চিরসঙ্গী। ডানা মোবাইলে খানিক আগে তোলা ছবিটা দেখে। ছবিতে শুধু ডানা আর সুকান্ত, দিগন্ত নেই। আজকের ছোট গল্প এখানেই শেষ হলো। গল্পটির পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেল গপ্পকাহনকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।